অবশেষে হেরে গেলেন জামায়াতে ইসলামের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতা আমির এজাজ খানের কাছে বেসরকারিভাবে পরাজিত হন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা একমাত্র ভিন্ন ধর্মাবলম্বী এই প্রার্থী। জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে খুলনা ১ আসন থেকে কৃষ্ণ নন্দীর মনোনয়ন রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করলেও ভোটারদের বাস্তব চাহিদা, এলাকার জটিল সমস্যা এবং প্রতিদ্বন্দ্বীদের শক্তিশালী প্রচারণার কারণে তিনি জয়ী হতে পারেননি বলে মনে করেন অনেকেই। নির্বাচনী মাঠ ঘুরে জানা যায়, ভোটাররা ধর্মীয় পরিচয় নয়, বরং এলাকার পানি সমস্যা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে ভোটের মূল মানদণ্ড হিসেবে নিয়েছেন। এই কারণে মুসলমান এবং হিন্দু ভোটারদের মিশ্র প্রতিক্রিয়ায় তার পরাজয়ের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষ্ণ নন্দীর প্রধান প্রতিদ্বন্দ্বীরা ছিলেন বিএনপির আমির এজাজ খান, জাতীয় পার্টির শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলনের মাওলানা মোহাম্মদ আবু সাইদ, সিপিবির কিশোর রায় এবং স্বতন্ত্র প্রার্থীরা। স্থানীয় ভোটারদের বিশ্লেষণ অনুযায়ী ধর্মীয় পরিচয় ভোটারকে একাধিক ক্ষেত্রে প্রভাবিত করলেও স্থানীয় সমস্যার সমাধানে যোগ্যতা জয়ের বড় ফ্যাক্টর হিসেবে প্রমাণিত হয়নি।